রাত 2:30টার দিকে যখন এখান থেকে আমি যাই, সাতটার পানির নিচে 10-12 জনের লাশ দেখেছি, রাস্তায় অসংখ্য লাশ দেখেছি, সোনালী ব্যাংকের সামনে লাশ দেখেছি। সকাল হওয়ার আগে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এনে লাশগুলোকে উঠিয়ে নিয়ে রাস্তাকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, শাপলা চত্বরের শহীদদের লাশগুলো কোথায় দেওয়া হয়েছে? এই লাশগুলো কোথায় গুম করা হয়েছে? যারা গুম করেছিল তারা তো আর বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। শেখ হাসিনা হেফাজতে ইসলামকে ঢাকা থেকে চট্টগ্রাম বিতাড়িত করেছে বলে উল্লাস করেছে। হেফাজতের রক্তের বিনিময়ে আলেম আমাদের ঘুমন্ত তাহাজ্জুদরত জিকিররত ওলামায়ে কেরামের চোখের পানির বেদনায় হাসিনা পালাইতে পালাইতে দিল্লি গ্যাস পার হয়ে গেছে। সেই দিনে বাংলাদেশের মানুষের বুকে যে খুবের দ্বারা বেড়েছিল, ইসলাম বিদ্বেষীদেরকে রুখে দেওয়ার জন্য সেদিন যে শক্তি সামর্থ্য চিন্তা পরিকল্পনা আমাদের বুকে আমরা ধারণ করেছিলাম, সেটির অংশ হিসেবে এই 24শে জুলাই যে বিপ্লব সংগঠিত হয়েছে, সেটি কিন্তু সেই 5 একটি অংশ এবং সেটির চূড়ান্ত বিস্ফোরণ হচ্ছে 24-এর এই গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান। সুতরাং আমরা যেভাবে 47 সাথে 71কে মিলাই, একটা ছাড়া আর একটা অচল, আমি মনে করি এই 5 মে ছাড়া ঠিক এইভাবে 24শে আগস্টের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে হাসিনা যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এটি তারই ফসলের অংশ। তৎকালীন সেক্রেটারি জেনারেল তিনি তখন পুলিশের হয়রানিতে তিনি পালিয়ে থেকেও রাজপথে ভূমিকা পালন করেছেন, সাপ্লাতে ভূমিকা পালন করেছেন। আজকে কি গুপ্ত বলতে আপনাদের লজ্জা লাগে না? আপনাদের সুপ্ত থেকেও সেদিন সাপ্লা চত্বরের ভূমিকায় রাজপথে আমরা আপনাদেরকে দেখি নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই 24শে গণ অভ্যুত্থানের মধ্যবর্তী নির্বাচন হয়েছে, আপনারা ক্ষমতাসীন হয়েছেন। আমাদের দাবি হচ্ছে জুলাই 5 মে এই যে সাপ্তাহ হত্যাকাণ্ডের, এটা সুন্দরভাবে যারা এটার সাথে জড়িত চিহ্নিত করে আপনার তালিকা প্রকাশ করুন। আজকে এখানে আহ্বান জানাতে চাই, সাপ্লার যত ব্যক্তি শহীদ হয়েছে, সাপ্লার সাথে জড়িত হচ্ছে যাত্রাবাড়ি, আরো কয়েকটি জায়গায় সাপ্লার পরের দিন ভোরবেলায় অনেক ভাই এবং বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের নাম ফলক দিয়ে এখানে তালিকা এখানে প্রকাশ করতে হবে, তাদের তালিকা আমরা দেখতে চাই।